আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের কলকাতার উত্তর ভাগের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রঝড়ের সাথে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে আমাদের নদিয়া এবং তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি পূর্ব বর্ধমান এবং তারই সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা এপাশে দেখি বাংলাদেশের কিছু জায়গাতে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর এবং এপাশে কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং শ্যামনগরের দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড় থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং কলকাতা, উত্তর 24 পরগনা এবং তার সাথে হুগলি এবং হাওড়া এসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে বজ্রঝড় থাকতে পারে এবং বিকেলবেলার দিকে কিন্তু এই জায়গাগুলিতে বজ্রঝড়ের পরিমাণ বাড়তে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। কারণ আমাদের আলিপুর বলছে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে 50 থেকে 60 নয় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে উত্তর 24 পরগনার ওপর, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ আমরা খড়গপুরের দিকে দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি রয়েছে। এবং এই বজ্রঝড়ের বৃষ্টির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর সেটা আমরা নজর রাখবো। কারণ এই বজ্রঝড় বৃষ্টির ফলে যদি আমরা দেখি আগামী 12 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুপুরবেলা থেকে দুপুর 12টা থেকে রাত্রি 12টা অবধি যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এপাশে ঝাড়গ্রামের দিকে প্রায় 8-10 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং ক্রমশ যদি এপাশে দেখি আমাদের নদিয়ার দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 10 থেকে 12 মিলিমিটার এবং এপাশে পূর্ব বর্ধমানের দিকে 15-16 মিলিমিটার এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে 24 থেকে 25 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 27-28 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বীরভূমের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি 2 থেকে 3 মিলিমিটার, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে না। এবং 5 তারিখ আগামীকাল যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে গেছে, কারণ এর আগে কিন্তু আমরা আপডেটে দেখেছিলাম 5 তারিখ সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, এবার সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। 5 তারিখ কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই, একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং 6 তারিখের দিকে যদি দেখি 6 তারিখের দিকে একটু বেশি জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফেয়ারলি স্প্রেড রেনফল কিন্তু হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর 6 তারিখের দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 7 তারিখের দিকে যদি দেখি, তাহলে কিন্তু 7 তারিখের দিকে একদমই বৃষ্টির পরিমাণ কম, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি আর নেই। এবং 8 তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া আমরা লক্ষ্য রাখতে পারছি। এবং 12 তারিখ থেকে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি থাকবে না। মোটামুটি 12 তারিখ থেকে যদিও বৃষ্টি থাকে আমাদের বাংলাদেশ ও উত্তরবঙ্গের দিকে থাকবে, যার জেরে কিন্তু আমাদের বাংলাদেশ ও উত্তরবঙ্গের ওপর ভারী পরিমাণে বৃষ্টি হবে। অর্থাৎ আমরা যদি 10 তারিখ থেকে আগামী 8 দিন বৃষ্টি দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে বাংলাদেশের ঢাকা এবং এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং পূর্ব ভাগ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে। তবে উত্তর পূর্ব ভাগের কিন্তু আমরা যদি দেখি বিশ্বম্বরপুর, চাতকবাজার এবং এপাশে কিন্তু যদি এপাশে দেখি জয়ন্তিয়াপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু 550 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং এপাশে কিন্তু চরখাই, সিলেটের সাইডে কিন্তু 300-400 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ এপাশে যদি আমরা দেখি বাংলাদেশ নয় আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু যদি আমরা আলিপুর দুয়ারের দিকে দেখি, তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মোটামুটি 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে, বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 200-250 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু দার্জিলিং সাইডে কিন্তু দেখা যাচ্ছে 100 মিলিমিটার বৃষ্টি থাকবে, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই সাইডেও কিন্তু প্রায় 130-40 মিলিমিটার বৃষ্টি থাকবে, কুচবিহারের দিকে কিন্তু প্রায় 80 থেকে 100 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না 10 তারিখের পর থেকে। এবং তাপমাত্রা কিন্তু পৌঁছাবে প্রায় 40-41 ডিগ্রির কাছাকাছি, গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তৈরি হবে। তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, এই আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে। কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি রয়েছে সেটা কিন্তু সরাসরি আমাদের দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু অবস্থান করছে এবং যার জেরে কিন্তু বৃষ্টিপাত ঘটছে আমাদের এপাশে বাংলাদেশ সহ কিন্তু আমাদের আসাম এবং মেঘালয়, তার সাথে কিন্তু এপাশে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।